আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, সূরা ইখলাস কারো মুখের দিকে তাকিয়ে 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে করেন অথবা যাই করেন না কেন, আপনার নিয়তটা কিন্তু সহি রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আপনার নিয়তটা সহি রাখতে হবে। তো আপনি যদি কারো মুখের দিকে সূরা ইখলাস 3 বার পড়েন, পড়লে কি হবে, কি লাভ হবে, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বুঝবেন, এরপরে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না। আপনি যার মুখের দিকে তাকিয়ে এই আমলটা করবেন, সে যখন আপনার সামনে আসবে তখন আপনি তার দিকে তাকিয়ে আমলটা করবেন। যদি সময় কম থাকে তাহলে আপনি একবার দেখে চোখ বন্ধ করে ইস্তেগফার 3 বার পড়বেন। এগুলো আপনাকে করতেই হবে, এগুলো না করলে আমলগুলো গ্রহণযোগ্য হবে না। এজন্য আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। এই জন্য আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদে ইব্রাহিম পড়তে হবে, অর্থাৎ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনাকে দরুদ শরীফটা 3 বার পড়তে হবে। আপনি যদি এই দরুদ শরীফ না পারেন তাহলে আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে তার মুখের দিকে তাকিয়ে এরপরে আপনি সূরা ইখলাস 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 3 বার ইখলাস পড়বেন, পরে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন। তো আপনি যার দিকে তাকিয়ে আমলগুলো করবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তবে এই আমলগুলো কেউ খারাপ কাজের জন্য করবেন না, অবশ্যই ভালো কাজের জন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনি যখন এই আমল করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের আশাগুলো পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।